এই দেখো মাছ খাবে, আমরা চুনো মাছ খেলাম আর হচ্ছে ইলিশ মাছের মাথা, আর এই যে এরা খাবে টুনা মাছ। দেখো ভাব, দেখো সবগুলো ভাব দেখো। কি বলছো? খাও মিষ্টি। আসছি, আম খাবো। আম দিশান আম খাবে না, ওরা মাছ খাবে, ওদের জন্য এই মাছ দুটো কাঁচা দেবো না, ওদেরকে ভেজে ভাত দিয়ে মাখিয়ে দেবো, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে। মনে তুন্নকে দিব আর বিজিকে দিব না। ঠিক আছে, বন্ধ করো। মাছগুলো আমি ধুয়ে কুটে একদম পরিষ্কার করে নিয়েছি। 1.5 পুঁটি মাছ, তো এই 1.5 মাছের জন্য নিয়েছি। এই 1.5 মাছ খেতে কিন্তু হেভি লাগে বেগুন দিয়ে, তাই নিলাম। অল্প করে নিয়েছি, বেশি হলে আমি কুটটা বেচতে পারি না ছোটো মাছ, তো অল্প করে নিয়েছি। এটা আজকে বেগুন দিয়ে রান্না করব। ধুয়ে পরিষ্কার করে একটু লবণ মাখিয়ে রাখলাম, যাতে আরও একবার ধুবো, তাহলে লবণটা মাখিয়ে রাখলে এর মধ্যে যা নোংরাটা ছিল সেটাও বেরিয়ে যাবে। তো চলো এবার বেগুন আর আলু কুটে নিই। 3খানা বেগুন আর কয়টা আলু দিব। বেগুনগুলো দেখো সেই সুন্দর। কেটে কেটে নিয়ে চলে এসেছি, এই যে কড়াতে বসিয়ে দিয়েছি। এইবার মশলাগুলো সব পরপর দিয়ে দেবো। এই ছোটো চুনো মাছের এই তরকারি খেতে আমার কিন্তু বিশাল প্রিয়, দারুণ লাগে। আগে দিয়ে দেবো একটু গুঁড়ো মশলাগুলো, আগে দেবো। এটা হচ্ছে সব রকম মশলা মিশানো। আর হলুদ। ছোটো মাছগুলো কী বলো তো, কাটতে কুটতে একটু ভয় লাগে দেখে, বিরক্ত লাগে, ছোটো তো, ওই জন্য আলিশিতে নেওয়া হয় না। কিন্তু নিলে পারে খেতে কিন্তু সেই দারুণ লাগে খেতে, ভাজাও ভালো লাগে। আবার এইভাবে তোমার হচ্ছে বেগুন দিয়ে খেতে হেভি লাগে। লবণ দিয়ে দিলাম আর দেবো এবার মশলাগুলো, বাটা মশলাগুলো। এখানে হচ্ছে কাঁচা লঙ্কা কেটে দিলাম না, বেটে দিলাম যাতে মুখে না পড়ে। আর এটা হচ্ছে আদা জিরে সব রকম মশলা বাটা, একটু 2 কোয়া রসুনও দিয়েছি আমি। বাটা মশলাগুলো দিয়ে দিলাম। এইবার দেবো পেঁয়াজও দিয়ে দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ। তারপরে সরিষার তেল, সেই স্বাদ কি বলবো। একটু মাখিয়ে নিই, হাত দিয়ে মাখালে ভালো হয় বেশি। তো আমার এই লঙ্কায় এখন গরমের সময় না, এই কাঁচা লঙ্কা বাটলে খুব হাত জ্বালা করে, ওই জন্য আমি এই খুন্তি দিয়ে নাড়ি, ভালো করে খুন্তি দিয়ে আগে নাড়িয়ে নেব। এইবার দেব মাছগুলো, এই যে সেই লাগে, সেই কি বলবো। বেশি নিয়ে অল্পই নিয়েছিলাম আমি, মাছগুলো বেশি না, একদম অল্প মাছ। এবার আস্তে আস্তে আর একটু নাড়িয়ে দেব, তারপরে দেব জল। আহা, মনে হচ্ছে যেন এখনই খেয়ে ফেলি।
মশলা ধোয়া বাটির জলটা আমি দিয়ে দিলাম। ব্যাস, এখন আমি গ্যাস ধরাইনি, এবার ঢাকা দিয়ে দেব, তারপরে গ্যাস জ্বালাবো। হ্যাঁ, এইবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। এই যে মাঝে 2-3 বার নেড়ে দিয়েছিলাম আমি, একটু তলায় লেগে যাবে বলে। তো তরকারিটা পুরো রেডি হয়ে গেছে, দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, মাছ একদম এর সঙ্গে মাখামাখ হয়ে গিয়েছে, ঝোলটাও বেশ গাড়াসা গাড়াসা আছে। এবার নামিয়ে নেব। এই যে তরকারিটা একদম পুরো রেডি, চুনোপুঁটি মাছ দিয়ে বেগুনের তরকারি। আর খেয়েও দেখলাম সেই হয়েছে। তো কেমন হলো সবাই বলো।